কাস্টমারের মন বোঝা সব থেকে কঠিন বিষয়। কাস্টমার কিরকম ডিজাইন চাচ্ছে, কি টাইপের চাচ্ছে, কিভাবে হলে উনি সন্তুষ্ট হবে, এটা যদি ধরতে না পারি তাহলে হয়তো এই সেক্টরে কাজ করাও অনেক বেশি দায় হয়ে যায়। যেমন আমার আজকের এই ডিজাইন যেটা ছিল, আমাকে বলেছিল কিছু ডিজাইন দিতে, আমি 2-3 টাইপের ডিজাইন দিই। দেন উনি আমাকে একটা ডিজাইন দিয়ে একটা ডলের ছবি দেয়, তারপর উনি বললো যে একটা এঞ্জেল টাইপের কেক চাচ্ছে। অনেকগুলো ডিজাইনের পর আমার কাছে মাথায় আসলো যে ঠিক আছে আমি একটা ডিজাইন দিই, ওইটা ওনার কাছে কেমন লাগে দেখি। তারপর আমি একটা ডিজাইন দিয়ে দেন, উনি বললো যে হ্যাঁ ওইটার মধ্যে কালার কাস্টমাইজ করা হবে। কালার কাস্টমাইজ মানে করলে কেমন লাগবে কি লাগবে না, আমি আর প্রথমে আসলে স্কাইয়ের সাথে কালার কম্বিনেশনটা খুব একটা বেশি বুঝতে পারিনি আসলে কতটুকু ভালো লাগবে। যেহেতু উনি আমার উপরে ডিজাইনটা ছেড়ে দেয়, তাই আমি চেষ্টা করেছি যে যতটুকু ভালোভাবে করা যায়। এক্ষেত্রে একটা জিনিস সুবিধা হয় যে ঠিক আছে কাস্টমার বললো, কিন্তু কিছুটা ডিজাইন যদি আমাদের উপর ছাড়ে তাহলে আমরা কিছুটা চেঞ্জও করতে পারি। আমার উপর ছেড়ে দেওয়ার পর আমি চিন্তা করলাম যে ঠিক আছে কিভাবে করলে ভালো লাগে। যেমন এখানে যে ডলটা ছিল ওইটা পিঙ্ক কালার বসিয়েছি, তারপর বাটারফ্লাই গুলো আমি আমার মতো করে বসিয়েছি। আমি এখানে বেশ কয়েক রকমের নন এডিবল বল দিয়ে ট্রাই করেছি কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এখানে যে পিঙ্ক কালারের বলটা দিয়েছে এটা খুবই বেমানান লাগছে, তারপর ওটা আবার আমি তুলে ফেলি। এছাড়া এই কেকটা ডেলিভারি ছিল রাতে 11টা বাজে, যদিও আমি এত রাতে ডেলিভারি করাটা পসিবল হয় না, যেহেতু এসে নিয়ে গিয়েছিল এই কারণে আমি দিতে পেরেছি আর কি। এই যে এখানে লাস্টের দিকে যে এঞ্জেলের যে মানে ফেদারটা বসেছে, এটা বসাতে কেকের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় এবং উনিও চেয়েছিল ঠিক এরকমই একটা। যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে এই সিম্পল কেকটা। থ্যাংক ইউ।